মেডিকেল ক্যাম্পে এসে আনিসার গোপন ষড়যন্ত্রে ভয়ঙ্কর বিপদের মুখে রানী। ভালোবাসার টানে রানীকে বাঁচাতে এলো দুর্জয়। হ্যাঁ বন্ধুরা, আমরা এই মধ্যে দেখতে পাবো তোমাদের রানী ধারাবাহিকের আগামী পর্বগুলোতে রানী দুর্জয় একসাথে বর্ধমানে আসে মেডিকেল ক্যাম্পের জন্য। আর রানীর ক্ষতি করতে একজন চক্রান্তকারী তাদের পিছু নিয়ে বর্ধমানে পৌঁছে যায়। এমনকি রানীর ফেস ওয়াশে অ্যাসিড ঢুকিয়ে দেয় সিরিঞ্জ দিয়ে, যাতে করে রানীর ফেস ওয়াশটা মুখে লাগানো মাত্রই মুখটা পুড়ে যায়। এরপর রানী যখন ওয়াশরুমে গিয়ে ফেস ওয়াশটা হাতে নেয় মুখে লাগানোর জন্য, ঠিক তখনই রানীর হাতটা জ্বলতে শুরু করে। এমনকি হাতটা পুরো পুড়ে লাল হয়ে যায়। রানী বুঝতে পারে না তার হাতটা পুড়ে গেল কেন। এরপর রানীর বান্ধবীরা রানীর হাতে ওষুধ লাগিয়ে দেয়, কিন্তু রানীর মনে সন্দেহ হতেই থাকে যে কেউ একজন আছে যে আমাদের ক্ষতি করছে। এরপর রানী দুর্জয়ের কথা মতো দুর্জয়ের কাছে যায়, আর সেখানে গিয়ে দুর্জয় রানীর উপর জোর খাটাতে থাকে। এমনকি অভিমানে রানীকে নানাভাবে কথা শোনাতে থাকে। এরপর রানী যখনই চলে আসবে করে, ঠিক তখনই দুর্জয় রানীর হাতটা চেপে ধরে। তখন রানীর হাতে ব্যথা লাগলে রানী চিৎকার করে ওঠে। এরপর দুর্জয় রানীর হাতটা নিয়ে দেখতে পায় রানীর হাতটা পুড়ে গেছে। তখন দুর্জয় রানীর কাছে জানতে চায় হাতটা কি করে পুড়লো। তখন রানী দুর্জয়কে সবটা জানায় যে ফেস ওয়াশটা হাতে নিতেই হাতটা পুড়ে গেছে। তখন দুর্জয় অস্থির হয়ে ওঠে। দুর্জয় বলে কেউ এমন একজন আছে যে আমাদের ক্ষতি চাইছে, কিন্তু কে তাকে জানতেই হবে। তাকে আমি ছাড়বো না, যে রানীর ক্ষতি করবে তাকে আমি শেষ করে ফেলবো। আর রানী মনে মনে ভাবে, দুর্জয় তুমি যতই আমাকে অপমান করো না কেন, তুমি আমাকে এখনো আগের মতোই ভালোবাসো। আমার বিপদে তোমার প্রাণ কাঁদে, আমার কিছু হয়ে গেলে তুমি নিজেকে ঠিক রাখতে পারো না। একেই হয়তো বলে ভালোবাসা, যা তুমি বুঝেও বোঝো না দুর্জয়। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে আনিসার চক্রান্ত থেকে দুর্জয় রানীকে বাঁচিয়ে সমস্ত অভিমান ভুলে রানীকে যেন কাছে টেনে নেয়? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি।